সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরে, শুনে রাখ, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলি পরিষ্কার করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি বিষয়ের উপর এই ইসলামটা দণ্ডায়মান আছে। কয়টি বিষয় বলেন? 5টি বিষয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে ঈমান ও বিশ্বাস স্থাপন করা, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, প্রেরিত নবী, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই নবীর উপরে বিশ্বাস স্থাপন করা 1 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ বলেন? এটা হলো ঈমানের বিষয়। ঈমান 3 জিনিসের দ্বারা প্রমাণ হয়, এই বিশ্বাস 3 জিনিসের দ্বারা কি হয়? প্রমাণ হয়। 1 নাম্বার হইল মানুষ যে বিষয়টার উপরে ঈমান আনবে ওইটাকে মুখে স্বীকার করা, ওইটাকে মুখে কি করা? স্বীকার করা। এবং 2 নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি করা? বিশ্বাস করা। সে মুখ দিয়ে যেটা স্বীকার করছে এটা প্রমাণ হবে অন্তরে বিশ্বাসের মাধ্যমে, আর অন্তরের বিশ্বাস সে যে করছে এটা প্রমাণ হবে তার বাস্তবায়ন ঘটানোর মাধ্যমে। 3 নাম্বার কাজ হইল কি? সে বাস্তবে কাজে কর্মে প্রমাণ করা। কাজে কর্মে কি করা? প্রমাণ করে দেওয়া যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম। তাহলে কাজে কর্মে প্রমাণ কি হবে? আল্লাহ, আমি ঈমান যেহেতু এনেছি, তোমার আইন ছাড়া, তোমার রাসূলের আদর্শ ছাড়া, তোমার কিতাবুল্লাহর দিক নির্দেশনা ছাড়া আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন চলবে না, আমি চালাবো না। তাহলে বোঝা যায় আমার যতগুলি ইবাদত এই সবগুলি যখন আল্লাহর হুকুম রাসূলের তরিকা কিতাবুল্লাহ অনুযায়ী হবে, আমার ঈমান পরিপূর্ণ। 2 নাম্বার ঈমানের পরে যে কাজ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার কাজের নাম হচ্ছে নামাজ। 2 নাম্বার কাজের নাম কি? নামাজ। মুশরিক ঈমান আনছে, 80 বছর পর্যন্ত সে যত শিরক করেছে সব শিরক তার মাফ হয়ে যায় কালিমা পড়ার সাথে সাথে, বিশ্বাস স্থাপন করার সাথে সাথে। কিন্তু সে তো নামাজের কিছুই জানে না। নব্য মুসলিম যে এইমাত্র ইসলাম গ্রহণ করেছে, এই কি আলহামদুলিল্লাহ সূরা পারে? নামাজের তাসবিহ তাহলিল পারে, দরুদ শরীফ পারে, দোয়া মাসুরা পারে, এই তাশাহুদ পারে, সানা পারে, কোন সূরা পারে? কিছুই পারে না। কিন্তু সে যে ওয়াক্ত তার উপর এখন এসে গেছে, ওই ওয়াক্তের নামাজ পড়া তার জন্য ফরজ আইন হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ফরজ আইন। এখন সে হুজুর সূরা পারে না, কেরাত পারে না, তাসবিহ পারে না, তাহলিল পারে না, কিছুই পারে না, নামাজ কিভাবে পড়বে? নামাজ সে সবার দেখা দেখি নিয়ত মানবে, সবার দেখা দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, রুকু করবে, সবার দেখা দেখি সিজদা করবে, সবার দেখা দেখি সে সালাম ফিরাবে। এভাবে তার নামাজ সম্পূর্ণ হবে। এরপরে শিক্ষার কাজে, তালিমের কাজে তাকে লেগে যেতে হবে। সে যদি বলে আমি পারি না, এই বলে যদি ক্ষান্ত হয়, এখানে ছেড়ে দেয়, তাহলে ছেড়ে দেওয়ার গুনাহ তার আমলনামায় চলে আসবে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। নামাজ মাফ নাই। নামাজ কি নাই বলেন? নামাজ কোনদিন মাফ নাই। হ্যাঁ, আব্বা আম্মার উপর দায়িত্ব। সন্তান যখন 7 বছর বয়স হবে, কয় বছর বয়স? 7 বছর যখন সন্তানের বয়স হবে, প্রত্যেকটা আব্বা আম্মার উপর ওয়াজিব হয়ে যায় সন্তানকে নামাজের জন্য তাগিদ ধরে ধরে নামাজ পড়া। কয় বছর বয়সে বলেন? 7 বছর বয়স। যখন সন্তানের 10 বছর বয়স হয়, তখন আব্বা আম্মার উপর নির্দেশ, তুমি সন্তানকে এখন প্রহার করো।
যদি পিটার লাগে পিটাও, তারপরেও নামাজ পড়াও। তারপরেও কি পড়াও? নামাজ মাপ নাই, নামাজ কি নাই, এটা আব্বা আম্মা শিক্ষা দিতে হবে। আব্বা আম্মার হক। যখন সে পূর্ণ বয়স হয়ে যাবে তখন থেকে তারপরে নামাজ পড়তে আইন হয়ে যাবে, তখন সে নামাজ পড়তে হবে। কোনোভাবে তার নামাজ কাজা করার অধিকার নাই, নামাজ ছেড়ে দেওয়ার অধিকার নাই। এখন আমি আব্বা আমার সন্তানকে কেমনে প্রহার করব? আমি আব্বাই তো নামাজ পড়ি না, আমি আম্মা আমার মেয়েকে কিভাবে প্রহার করব? আমি মায়ে তো নামাজ পড়ি না, তাহলে মেয়েকে কিভাবে আমি শাসন করব? মেয়েকে যদি বলি তুমি নামাজ পড়ো, মেয়ে বলবে মা তুমি তো পড়ো, ঠিক না? বলবে কি বলবে না? আফসোস আমাদের জন্য। নামাজ কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নামাজের বিষয় সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় সহজ করে দিয়েছেন। এই কোনো মানুষ যদি শক্তি নাই, দুর্বল হয়ে গেছে, দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বসে বসে নামাজ আদায় করবে। দাঁড়িয়ে নামাজ পড়া যে ফরজ, ওটা তার জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? যারা চেয়ারে বসে নামাজ পড়ে, চেয়ার দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়ানোর যদি সক্ষমতা থাকে, আমি চেয়ারে বসে নামাজ পড়লাম, এই নামাজ আমার কবুল হবে না। কেন? কারণ আমি ফরজ তরক করছি। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোনো ব্যক্তি যদি ফরজ তরক করে তার নামাজ হবে। তাহলে চেয়ারে নামাজ পড়লো, আগে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর যদি সক্ষমতা থাকে। আর যদি কারো দাঁড়ানোর সক্ষমতা না থাকে, তাহলে চেয়ারে বসার অনুমতি নেই, সে নিচে বসবে। কোথায় বসবে? ফ্লোরে বসবে, বসে নামাজ আদায় করবে। তার ওই দাঁড়ানোর যে ফরজ বিধাত, ওটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, ওটা তার জন্য লাঘব। সে এখন বসে যাবে। এই আত্তাহিয়াতুস সূরাতে সে যদি বসতে না পারে, সে দুই পাও সামনের দিকে ঠেলে বসবে। দুই পাও সামনের দিকে কেমনে বসবো? আমি যেভাবে বসবে, বসছি এভাবে মেলে বসবে। এটাও যদি না পারে, আসল ফাঁকি পড়বে, যেভাবে পারে বসে পড়বে। চেয়ারে সর্বপ্রথম নামাজ পড়ছে কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যে আমাদের নবীর পরে নবী দাবি করছিল, একটা কাফের। এ বদমাশ সর্বপ্রথম চেয়ারে নামাজ পড়ছিল। এর আগে কেউ চেয়ারে নামাজ পড়ে না। কথা বুঝেন নাই? তাহলে নামাজ পড়তে হবে সর্বপ্রথম দাঁড়িয়ে। দাঁড়িয়ে যদি সক্ষমতা না থাকে, বসে। কিভাবে পড়তে হবে? বসে। বসে আপনার যেভাবে সুবিধা হয়। আত্তাহিয়াতুস সূরাতে যদি বসে সুবিধা হয়, আত্তাহিয়াতুস সূরাতে বসে পড়ব। যদি সেভাবে না পারি, তাহলে পাও সামনের দিকে মেলে দিয়ে একবার এইভাবে পড়ব। যদি সেভাবে সম্ভব না হয়, আশঙ্কাতে যেভাবে বসি, যেভাবে বসি পড়লে আমার থেকে ভালো লাগবে, সেভাবে বসে পড়তে পারবো। এটা জায়েজ, তার নামাজ হয়ে যাবে। এরপরে 3 নাম্বার কাজ, কোন ব্যক্তি 3 প্রকারের কোন প্রকারে বসতে পারে না, বসা তার জন্য সম্ভব নয়। এই ইসলাম এত সহজ করে দিয়েছে, ওই ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নামাজ কেমনে পড়বো? শুয়ে শুয়ে। শুয়ে শুয়ে নামাজ পড়বে। কোন ব্যক্তির শুধু হুঁশ আছে, এই হাত নাড়াবার ক্ষমতা নাই, এই ঠোঁট, 2 ঠোঁটকে পাক করে এই কেরাত করবে, এরকম শক্তি তার মধ্যে নাই, কিন্তু তার মধ্যে এই বিবেক আছে। এখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা মাঝে মধ্যে এরকম রোগী দেখি, বলি না, এর মধ্যে শুধু রুহটা কোনো রকম আছে, আর কিছু নেই, ঠিক না? নিঃশ্বাস আসা যাওয়া করতেছে, হাত লাগতে পারে না, কান লাগতে পারে না, মুখ লাগতে পারে না, কোনো কথা বলতে পারে না, একবার এভাবে শুয়ে আছে। এই ব্যক্তি যদি তার মধ্যে যদি চেতনা হয়, অথবা কেউ যদি বলে দেয় তাকে এখন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন সে শুয়ে শুয়ে মনে মনে কিবলা দিয়ে ফিরবে। কোন দিকে ফিরবে বলেন? কিবলা। মনে মনে, মনে মনে কিবলার দিকে ফিরবে, মনে মনে এই তাকবীর দিবে, মনে মনে সূরা পড়বে, মনে মনে কেরাত করবে, মনে মনে রুকু সিজদা করবে, সব কিছু সেরে সালাম ফিরাবে। তারপরেও নামাজ পড়তে হবে। নামাজ মাফ নাই। সবাই বলে না, নামাজ মাফ নাই। নামাজ মাফ। কেউ সাগরে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? সাগরে। ভাসতেছে, এমন সময় তার এই উপলব্ধি হয়েছে, এই সময়টা মনে হয় মাগরিবের সময়, তাহলে তাকে ওই মুহূর্তে কিবলা করতে হবে। মনে মনে কিবলা করবে।
কেবলা কোন দিকে সে তো আর এখানে জানে না, কিন্তু হুঁশ আছে। কি আছে? হুঁশ আছে। এ মনে মনে কেবলা করবে, মনে মনে সে তাকবীর বাঁধবে, মনে মনে সূরা কেরাত পড়ে তাকে নামাজ সম্পন্ন করবে। নামাজ মাফ? সবাই বলে না নামাজ মাফ? কথা বুঝে আসছে? এরপরে আপনি এমন এক জায়গায় গেছেন, এখন আপনার গোসল ফরজ হয়ে গেছে, পানির ব্যবস্থা নেই। কিসের ব্যবস্থা নাই? পানির ব্যবস্থা নাই। কি সহজ উপায়! ইসলাম কত সহজ করে দিয়েছে। আমার প্রেম না পাক, সব না পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার টেনশন নাই, তুমি তায়াম্মুমের নিয়ত করো। কিসের নিয়ত করো? তায়াম্মুমের নিয়ত করো। যদি পাক মাটি পাও তো ওই মাটিতে হাতটাকে এইভাবে একটু ঘষা দাও, আবার ঘষা দিয়া হাতের মধ্যে যে ময়লা লাগছে এগুলাকে একটু ঝাড়া দিয়া ময়লাগুলা ফালাইয়া তুমি মুখটাকে মাসে আবার মাটিতে একটা ঘষা দাও, এভাবে ঝাড়া দাও, আর এইভাবে কি করো, তোমার দুইটা হাত তুমি মাসে করো। তোমার তায়াম্মুম, তোমার গোসল হয়ে গেছে, শরীর পাক হয়ে গেছে, এখন তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সহজ! যখন পানি পাবা তখন তায়াম্মুম শেষ, যখন পানি পাওয়া যাবে তখন তায়াম্মুম। অথবা এমন কোন রোগ হয়েছে যে রোগের কারণে আমি গায়ে পানি লাগাইতে পারি, এখন আমার তো ওযু নাই, আমার গোসল নাই, এখন আমাকে কি করতে হবে? তায়াম্মুম করে নিতে। কি করে নিতে হবে? নামাজ মাফ? সবাই বলে না নামাজ মাফ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু সাইরু আমালি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু সাইরু আমালি। ও আমার উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, আর যে ব্যক্তির নামাজের হিসাব নেওয়ার পরে দেখবেন তার নামাজ পরিপূর্ণ, তার নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার আল্লাহ দয়া করে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে দাঁড় করাই দিবেন, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু সাইরু আমালি, যার নামাজের মধ্যে ত্রুটি পাওয়া যাবে তাকে আল্লাহ তাআলা স্টপ করাই দিবেন, দাঁড়াও, তোমার সম্পূর্ণ জিন্দেগীর হিসাব নিকাশ পরিপূর্ণ দেওয়া ছাড়া এখান থেকে এক কদম এদিক সেদিক করতে পারবা না। কত কঠিন কথা না? নামাজ যার ঠিক তার সমস্ত আমল ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো আমল ঠিক। রাগ করেননি আপনারা? এই আপনারা কি রাগ করেন? কথা আমার, কথা আমার, আমি যে কথা বলছি কথা আমার, আমার কথা বলি নাই। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিবের কথা আমি শুনাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের কথা শোনার জন্য উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন, বললেন, আম্মা জান শেষ সময়ের কিছু কথা শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় কি করছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় কখনো হুঁশ কখনো বেহুশ, কখনো হুঁশ কখনো বেহুশ, বেহুশ হয়ে পড়ে আছে। এদিকে নামাজের জন্য সাহাবায়ে কেরাম সবাই মসজিদে অপেক্ষামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ, হুঁশ আসছে, প্রচন্ড জ্বর, জ্বর থামছে, হুঁশ চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা এখন হালত কি? বলে, সাহাবায়ে কেরাম সবাই আপনার জন্য নামাজের অপেক্ষা করতেছে। বলে, আয়েশা আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, পানির ব্যবস্থা করা হলো, আবার বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ আসলো বলল, আয়েশা এই এখন হালত কি? বলে, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, এখনো নামাজ পড়ে নাই। বলে, আমার জন্য পানির ব্যবস্থা করো। আবার পানির ব্যবস্থা করা হলো, আবার গোসল করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ আসলো। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা খবর কি? বলে, সব সাহাবায়ে কেরাম বসে আছেন আপনার অপেক্ষায়। বলে, আয়েশা আমার জন্য পানির ব্যবস্থা করো, আমি গোসল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গোসল করলেন, এরপরে আবার বেহুশ হয়ে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুঁশ আসলো, একজনকে পাঠালেন, আমি মনে হয় মসজিদে যেতে পারবো না, বলো আবু বকরকে, একজন প্রতিনিধি পাঠালেন, আবু বকরকে বলো ইমামতি করে নামাজ সম্পন্ন করে দিতে।
যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর আসলো, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই নামাজ পড়াই দেন। বললে, আপনি বেশি হকদার, আপনি নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দৃশ্যটা দেখি। যখন দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে সব সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছে, এত খুশি হয়ে গেলেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি, খুশির কান্না, চোখের পানি গাল বেয়ে বেয়ে টপ 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 করে পড়তেছে। উম্মতের নামাজ, উম্মতের নামাজের শৃঙ্খলা, উম্মতের নামাজের প্রতি এত আগ্রহ, এত সময় থাকার পরেও কেউ নামাজ ছেড়ে চলে যায় নাই, সবাই নামাজ পড়ার জন্য বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতুস সালাহ, যারা নামাজ আদায় করেছে এরা জান্নাতের চাবি অর্জন করেছে। কিয়ামতের ময়দানে জান্নাত খুলে দেওয়ার জন্য আলাদা চাবির প্রয়োজন হবে না, নামাজ দিয়ে তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নামাজ